নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে না এসে বছরের পর বছর বেতন নেওয়ার অভিযোগ চাঞ্চল্য অশোকনগরে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বিদ্যালয়ে বেশি ছাত্রের উপস্থিতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই স্কুলেরই এক সহশিক্ষক জানান উনি প্রতিদিন 535 জন মিড ডে মিল খাচ্ছে এটা দেখাচ্ছেন, কিন্তু আসলে মিড ডে মিল খায় 180-র আশেপাশে ছাত্রছাত্রীরা। এই ঘটনায় নড়েচড়ে বসল জেলা স্কুল পরিদর্শক। ঘটনাটি ঘটেছে অশোকনগরের দেশবন্ধু প্রাথমিক জিএসএফপি স্কুলে। অভিযোগ, স্কুলে প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন ছাত্রের উপস্থিতি থাকে, কিন্তু খাতায় কলমে এটা 500-র ওপরে দেখানো হয়। আর তাদের জন্য বরাদ্দ টাকা আত্মসাৎ করেন স্কুলেরই প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাস। স্কুলেরই সহশিক্ষক এবং অভিভাবক মারফত খবর পাওয়ার পর চলতি সপ্তাহে অন্তত 3 বার মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে স্কুলে আসেন স্কুল শিক্ষা দপ্তরের লোকজন। শুক্রবারও শিক্ষকদের নিয়ে বৈঠক করেছেন বাণীপুর চক্রের এসআই সহ 3 সদস্যের দল। পাশাপাশি একই বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নমিতা বিশ্বাসের নামেও চাঞ্চল্যকর অভিযোগ করেন একাধিক অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ে না এসেও বছরের পর বছর বেতন তুলছেন তিনি। মাঝে মধ্যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাড়িতে নিয়ে চলে যান বলেও অভিযোগ। এই বিষয়ে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এই মিড ডে মিলের যে দুর্নীতি, এই দুর্নীতির কিন্তু প্রত্যেকটা স্কুলেই, শুধুমাত্র প্রাইমারি স্কুল নয়, প্রাইমারি স্কুল, হাই স্কুল প্রত্যেকটা স্কুলেই কিন্তু এরকম কম বেশি হয়ে থাকে। যতজন খাচ্ছে তার থেকে বেশি দেখানো হচ্ছে যে এই পরিমাণ ছাত্রছাত্রীরা তারা স্কুলে উপস্থিত হয়ে মিড ডে মিল খাচ্ছে। এখন এই স্কুলের ক্ষেত্রে বিষয়টি সামনে এসছে, কিন্তু অন্যান্য স্কুলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি সামনে আসে না বলে সেই সমস্ত স্কুলে তারা পার পেয়ে যাচ্ছে। তো অভিভাবক এবং যারা আশেপাশে বা পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তাদেরই কিন্তু উদ্যোগ নিয়ে এটা কিন্তু হওয়া দরকার। আবার পাশাপাশি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের বক্তব্য যে পরিমাণ টাকা ছাত্রছাত্রীদের জন্য ধার্য হয় সেটাতে কিন্তু তাদের মিড ডে মিল ঠিকমতো দেওয়া যায় না, এরকমটাও কিন্তু অভিযোগ আছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরকম লক্ষ লক্ষ টাকা, এই প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এসেছে যে লক্ষ লক্ষ টাকা প্রধান শিক্ষক এবং তার সাথে এই ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট আছে তিনি এই টাকা নয় ছয় করছেন। তার থেকে বোঝা যাচ্ছে যে মিড ডে মিলের এই রকম কারচুপি করে কিন্তু বেশ কিছু টাকা হাতানো যায়, এবং সেটা হাতানো কিন্তু খুব একটা অসম্ভব ব্যাপার নয়। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত শিক্ষা দপ্তরের, এবং অবশ্যই ডিআই তারও একটা নজরে আসা দরকার, বা তারও কিন্তু একটা খোঁজ খবর নেওয়া দরকার যে এই বিষয়গুলি কি পরিমাণে এই দুর্নীতি চলছে। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।